গল্পের নাম ৯০ দশকের সেই চিঠি, শেষ অপেক্ষা। ১৯৯৮ সালের সেই বর্ষার দিনের পর অনেক বছর কেটে গেছে। মিতার দেওয়া সেই শুকনো শিউলি ফুলটা এখনও আরিফের ডায়েরির পাতার মাঝে চাপা পড়ে আছে। মাঝে মাঝে সে ডায়েরিটা খুলে দেখে আর মনে পড়ে যায় সেই স্কুলের দিনগুলো। সময় থেমে থাকে না। আরিফ এখন কলেজ শেষ করে শহরে একটা ছোট চাকরি করে। ব্যস্ত শহরের হাজার মানুষের ভিড়েও মাঝে মাঝে তার মনে হয় কেউ একজন যেন খুব চেনা কর্কণ্ঠে তাকে ডাকছে, আরিফ। কিন্তু ঘুরে তাকালে কাউকে দেখা যায় না। একদিন পুরনো গ্রামের বাড়িতে বেড়াতে এলো সে। সবকিছু অনেক বদলে গেছে। কাঁচা রাস্তা পাকা হয়েছে, মাঠের পাশে নতুন ঘর উঠেছে, তবু স্কুলটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। আরিফ ধীরে ধীরে স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়াল। সেই শিউলি গাছটা এখনো আছে। গাছটার নিচে দাঁড়াতেই হঠাৎ মনে হল সময় যেন আবার ৯০ দশকে ফিরে গেছে। হঠাৎ পাশের এক দোকানদার বলল, তুমি কি আরিফ? আরিফ অবাক হয়ে তাকাল। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? লোকটা একটু চুপ করে থেকে বলল, মিতা তোমার কথা বলতো। নামটা শুনেই আরিফের বুক কেঁপে উঠল। মিতা? সে কোথায় আছে এখন? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি জানো না? আরিফের গলা শুকিয়ে গেল। কি জানব? লোকটা ধীরে ধীরে বলল, ২০০১ সালের দিকে মিতা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বলেছিল তার হার্টে বড় সমস্যা। অনেকদিন হাসপাতালে ছিল। আরিফের মাথা ঘুরে উঠল। তারপর? লোকটা নিচের দিকে তাকিয়ে বলল, একদিন সে আমাকে একটা খাম দিয়েছিল। বলেছিল যদি কোনোদিন আরিফ এই গ্রামে ফিরে আসে তাহলে যেন এটা তাকে দিই। দোকানদার একটা পুরনো খাম এগিয়ে দিল। আরিফের হাত কাঁপছিল। খামটা খুলে ভেতরের চিঠিটা পড়তে লাগল। চিঠিতে লেখা, আরিফ, জানি না তুমি কোনোদিন এই চিঠি পড়বে কিনা। হয়তো তুমি এখন অনেক বড় মানুষ হয়ে গেছ। তোমাকে একটা কথা কখনো বলা হয়নি। আমি যখন শহরে চলে গিয়েছিলাম তখন প্রায়ই তোমাকে চিঠি লিখতাম, কিন্তু সাহস করে কখনো পাঠাতে পারিনি, কারণ আমি জানতাম আমার সময় খুব বেশি নেই। ডাক্তার বলেছিল আমার হার্ট খুব দুর্বল। তবু একটা ইচ্ছে ছিল, কোনো একদিন যদি আবার সেই স্কুলের সামনে দেখা হয় আমি তোমাকে বলতাম আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ছিল ৯০ দশকের সেই বিকেলগুলো, যখন তুমি সাইকেল ধীরে চালিয়ে আমার পাশে পাশে যেতে। যদি কোনোদিন শিউলি ফুলের গন্ধ পাও তাহলে মনে করো কেউ একজন এখনো তোমাকে খুব নীরবে ভালোবাসে। মিতা। চিঠিটা পড়তে পড়তে আরিফের চোখ ঝাপসা হয়ে গেল। হালকা বাতাসে শিউলি ফুল গাছ থেকে ঝরে পড়ছে। একটা ফুল এসে পড়ল তার হাতের ওপর। আরিফ আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলল, তুমি অপেক্ষা করেছিলে, আর আমি ফিরতে এত দেরি করলাম কেন মিতা? সেই সন্ধ্যায় গ্রামের মানুষ দেখেছিল শিউলি গাছটার নিচে একজন মানুষ অনেকক্ষণ চুপচাপ বসেছিল। তার পাশে পড়েছিল দুটো জিনিস, একটা শুকনো শিউলি ফুল আর একটা পুরনো চিঠি। আর বাতাসে ভেসে আসছিল ৯০ দশকের সেই নীরব প্রেমের গল্প।